আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমরা শিখব কিভাবে এ, জমির যুক্ত শব্দকে সহজে তারকিব করা যায়। এখানে 14টি শব্দ লিখছি টোটাল। হু হুমা হুম, হা হুমা হুন্নে। আবার বলতেছি হু হুমা হুম, হা হুমা হুন্নে, কা কুমা কুম, কি কুমা কুন্নে, ইয়ে না। প্রথম কাজে 14টি ভালো মতো মুখস্থ করে ফেলবেন। হু হুমা হুম, হা হুমা হুন্নে, কা কুমা কুম, কি কুমা কুন্নে, ইয়া না। এখন আসি এই 14টি দেখলে আমরা কিভাবে সহজে তার্কিক করে ফেলবো, এটারই আজকে ম্যাজিক মেথডটা আমরা আলোচনা করব। এই 14টির কোনো একটি যখন এস এম এর সাথে হবে তখন অটোমেটিক মুজাফিলি হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? 14টি যখনই কোনো একটা এস এম এর সাথে যুক্ত হবে তখন মুজাফে ইলাইহি। যেমন আমি যদি বলি কলামুন, এখন যদি বলি কলামুহু, কলামুহুমা, কলামুহুম, তাহলে একটি এস এম এর সাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা অটোমেটিক মুজাফে ইলাইহি। এই আলোচনাটা বুঝলে আমরা নিচের উদাহরণটার দিকে খেয়াল করি। আবেদুহু, আবেদুন একটি এস এম এর সাথে যখন যুক্ত হয়েছে তখন এটা অটোমেটিক এই এস এম এর সাথে যুক্ত হয়েছে, তখন এটা অটোমেটিক মুজাফে ইলাইহি। তার মানে এস এম এর সাথে যখন এই 14টি কোনো একটা আসবে তখন এটা মুজাফিলি হয়ে যাবে। আবেদুহু মুজাফিলিহি, এতটুকু মুখস্থ করে রাখেন। এস এম এর সাথে যখন 14টি কোনো একটা আসবে তখন মুজাফিলিহি। এরপরে যদি বলি জরাবা, এটা কি এস এম না ফেইল? জরাবা ফাআলা এর ওজনে ফেইল, অবশ্যই ফেইল। তাহলে এটা ফেইলের সাথে যখনই এই 14টি কোনো একটি আসবে তখন এটি ফেইলের সাথে হইলে ফেইল যোগ এটা হয়ে যাবে মাফুল। এই 14টি যে গেয়ে আসুক ওইটার নাম হয়ে যাবে মাফউল। যেমন জরাবা এটি ফেইল, হু হচ্ছে মাফউল। ফাইল কোনায় এটা আমরা পরে টোকাবো। ফাইলে আপাতত আমাদের আলোচ্য বিষয় নয়, বরং আমাদের আলোচনা বিষয় হচ্ছে এই 14টি কোনো একটি আসলে কীভাবে আমরা তারকিব করে ফেলবো। কেমন? তো জরাবা ফেইল আর হু মাফউল। এখন যদি আমি বলি জরাবা কা, মাফউল, কা এটা হবে মাফউল। জরাবাকুম মাফউল, জরাবাকুম এটা হয়ে যাবে মাফউল। তাহলে যে কোনোটি আসুক আমাদের ওটা জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে এটা যদি এস এম হয় তাহলে অটোমেটিক মুজাফিলি, এটা যদি ফেইল হয় অটোমেটিক ফেইল যোগ এগুলো হয়ে যাবে মাফউল। এখন যদি কোনো একটা হরফের সাথে আসে, হরফের সাথে দুইভাবে আসতে পারে, হরফের সাথে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে হরফে জার আর একটা হরফে মুসাব্বা বিল ফেইল। হরফে জার, হরফে মুসাব্বা বিল ফেইল। যখন হরফে জারের সাথে এগুলো আসবে তখন হরফে জার যোগ মাজরুর। যেমন মিন একটি হরফে জার, বাউ তা কাফলামু ওয়াও মঞ্জু মুসকালা রুব্বা হাসা মিন, এ মিন একটি হরফে মুসাব্বা বিল ফেইল। মিনের সাথে যেহেতু হু আসছে মিন হু, তাহলে মিন হরফে জারের সাথে আসছে, এটা অটোমেটিক হরফে জার মাজরুর হয়ে যাবে। তাহলে হরফে জার যোগ মাজরুর হয়। মিন হু হরফে জার মাজরুর হয়ে যাবে। আর যখন হরফে মুসাব্বা বিল ফাইলের সাথে আসবে তখন এটা হরফে জার যোগ ইসমে ইন্নে, ইসমে ইন্নে ইসমে আন্না যেটাই আসুক ওইটা হয়ে যাবে আর কি। যেমন হরফে মুসাব্বা বিল ফাইল ইন্নে, ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল্লা, এই দুটি তো এই 6টি তো মূলত হরফে মুসাব্বা বিল ফাইল। কেমন? ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল্লা, এই 14টির এই 6টির কোনো একটির সাথে যখন এটা যুক্ত হবে তখন এটা হয়ে যাবে হরফে মুসাব্বা বিল ফাইল, এটার নাম ঠিক আছে। আর এটা হয়ে যাবে ইসমে ইন্না, ইসমে আন্না, ইসমে কা আন্না, যেটা আসবে ওইটা ইসম আর কি। যেমন আজকে আমরা উদাহরণের সাথে আগে আলোচনাটা খোলাসা করে ফেলি। এস এম এর সাথে 14টি কোনো একটি আসলে মুজাফিলিহি, ফেইলের সাথে আসলে ফেইল যোগ মাফুল, হরফের সাথে আসলে হরফের জার মাজরুর হতে পারে, হরফে মুসাব্বা বিল ফাইল যোগ ইসম ইন্না হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে কথাগুলোকে ক্লিয়ার করে ফেলি। কিতাবুকে, কিতাবুন এস এম, কা হচ্ছে এস এম এর সাথে যেহেতু যুক্ত হয়েছে তাই মুজাফিলিহি। রব্বুকে মুজাফিলিহি, ইসমুকে মুজাফিলিহি, যেহেতু এগুলো এস এম এর সাথে যুক্ত হয়েছে। এটিও একটি এস এম, এটিও একটি এস এম, এটিও একটি এস এম। যেহেতু এগুলো ফেইল না তাহলে এগুলো এস এম অবশ্য। আর আরসালনাকা, আমরা যদি বলি এবারে আরসালনা, এটা এস এম না ফেইল? ফাআলা 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 ফাআলাতা ফাআলনা, এইভাবে আস্তে আস্তে ফাআলতু ফাআলনা আরসালনা 14 নম্বরটা জমার মুতাকাল্লিমের সিগা। তাহলে এটা ফেইল, এটা হয়ে যাবে অটোমেটিক মাফউল, ফেইল মাফউল। হাদ্দাসা ফাআলা শেষ করে জবর, তাহলে ফেইল আর মাফউল।
আতআমা আল্লাযী আতআমাহুম মিন জু'। আতআমা ফি'ল, হুম মাফউল, ফি'ল মাফউল। ফাইল কোথায় আমরা এখন ফাইলটা আলোচনার বিষয় না, সুতরাং ফাইল আমরা এখন আলোচনা নিব না। এবার আসি হরফের সাথে। আন, বাও তাও কাপুলাম ওয়াও মুনসু মুসখলা রূপ ভাষা মিন আদা ফি আন, ফি আন, আনহু তাহলে হরফে জার মাজরুর, ফিহি হরফে জার মাজরুর, বাও তাও কাপুলাম বা হরফে জার, বিহি হরফে জার মাজরুর। তাহলে আমরা তারকিব করে ফেলি। মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, ফাইল মাফউল, ফাইল মাফউল, ফাইল মাফউল, হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর। আর খুব সহজে তারকিব শিখে ফেললাম। ইন্নাকা, ইন্না হরফে মুশাব্বাহুল ফাইল, কা হচ্ছে ইসমে ইন্না। ইন্নি হরফে মুশাব্বাহুল ফাইল, ইয়ে হচ্ছে ইসমে ইন্না। ইন্না হরফে মুশাব্বাহুল ফাইল, হু হচ্ছে ইসমে ইন্না। তাহলে আমরা খুব সহজে শিখে ফেললাম। তাহলে তারকিব এখন সেকেন্ডের ভিতরে আমরা করে ফেলবো। এটা যদি এসএম হয় তাহলে এটা অটোমেটিক মুজাফ মুজাফ ইলাইহি, যদি ফাইল হয় অটোমেটিক হরফ ফাইল যোগ মাফুল হয়ে যাবে, যদি হরফ হয় হরফে জার মাজরুর হয়ে যাবে, যদি যদি হরফে মুশাব্বাহুল ফাইল হয় অটোমেটিক ইসমে ইন্না হয়ে যাবে, ইসমে ইন্না, ইসমে আন্না বা অন্যান্য গুলো হয়ে যাবে আর কি। তো এখন আমি তারকিব করে ফেলি। মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ ফাইল মাফউল, ফাইল মাফউল, ফাইল মাফউল, হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর, হরফে জার মাজরুর, হরফে মুশাব্বাহুল ফাইল ইসমে ইন্না, হরফে মুশাব্বাহুল ফাইল ইসমে ইন্না, হরফে মুশাব্বাহুল ফাইল ইসমে ইন্না। তাহলে আমরা খুব সহজেই একেবারে তারকিবের নিয়মগুলো শিখে ফেললাম। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ তারকিবে ব্যাপারে এগুলো তারকিবে খুব কাজে লাগবে। গত পর্বের যে তারকিবগুলো আমরা শিখছি ওইগুলো আমরা আজকে আলোচনা করে ফেলি। ওই তারকিবগুলো আজকে সমাধান করে ফেলব আর কি এখন। তো এখানে রব্বুল আলামিন, দ্বিতীয়টিতে আলিফ লাম, আমরা আলোচনাটা আবার করে ফেলি। প্রথমটিতে আলিফ লাম থাকলে মুবতাদা খবর, দ্বিতীয়টিতে আলিফ লাম থাকলে মুজাফ মুজাফ ইলাইহি, দুইটাতে আলিফ লাম থাকলে মাউসুফ সিফাত। এখন দ্বিতীয়টিতে আলিফ লাম, তাহলে দ্বিতীয়টিতে আলিফ লাম থাকলে মুজাফ মুজাফ ইলাইহি। তারকিব হয়ে গেছে। এক সেকেন্ড। আল কোরআনুল কারীম, এটা তো আলিফ লাম আছে, এটা তো আলিফ লাম। আল কোরআনুল কারীম মাউসুফ সিফাত, দুইটাতে আলিফ লাম থাকলে। আল ওয়াহিদাতুল উলা আলিফ লাম আছে, আলিফ লাম আছে, তাহলে দুইটাতে আলিফ লাম থাকলে মাউসুফ সিফাত। আল কিতাবু, প্রথমটাতে আলিফ লাম, প্রথমটাতে আলিফ লাম থাকলে মুবতাদা খবর। নূরুশ শামসি, দ্বিতীয়টিতে আলিফ লাম, তাহলে মুজাফ মুজাফে ইলাইহি, মুজাফ ইলাইহি শেষে কিন্তু জের হয়, এর দিকে খেয়াল রাখবেন। আল মাদিনাতু, আল কদিমাতু, আলিফ লাম আছে, আলিফ লাম আছে, তাহলে দুইটাতে আলিফ লাম থাকলে মাউসুফ সিফাত। ওয়ারাকাশ শাজারাতু, দ্বিতীয়টিতে আলিফ লাম আর জের আছে, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি। আল মাদিনাতু জামিলাতুন, প্রথমটিতে আলিফ লাম শুধু, তাহলে এটা মুবতাদা খবর। কয় মিনিট লাগলো? একেবারে খুব অল্প সময় লাগলো। এইভাবে আমরা বড় বড় তারকিবগুলো ইনশাআল্লাহ করে ফেলবো খুব সহজে সহজে। তো আজকে আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী তারকিবে আমাদের এগুলো খুব কাজে লাগবে, সুতরাং এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এই দুইটা পর্বের খোলাসা কথা হচ্ছে এটাই, পরপর দুইটি এসএম থাকলে, প্রথমটিতে আলিফ লাম থাকলে মুবতাদা খবর, দ্বিতীয়টিতে আলিফ লাম থাকলে মুজাফ মুজাফ ইলাইহি, দুইটাতে আলিফ লাম থাকলে মাউসুফ সিফাত। এভাবে ভালো মতো এই চারটা শুধু মুখস্থ রাখলেই হবে। আলিফ লাম মুবতাদা খবর, দ্বিতীয়টিতে আলিফ লাম হলে মুজাফ মুজাফ ইলাইহি, দুইটাতে আলিফ লাম থাকলে মাউসুফ সিফাত। ভালো মতো এই কথাটা মুখস্থ লাগবেই। এরপরে হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কিকুমা কুন্নে, ইয়া না, এই শব্দটি ভালো মতো মুখস্থ প্রথমে। এরপর হচ্ছে মুখস্থ থাকা লাগবে এইভাবে। এসএম এর সাথে হলে মুজাফ মুজাফ ইলাইহি, ফাইলের সাথে হলে ফাইল মাফউল, হরফের সাথে হলে হরফে জার মাজরুর হতে পারে, হরফে মুশাব্বিহুল ফাইল ইসমে ইন্না হতে পারে। শেষ। এই শুধু বেসিক কথাগুলো ভালো মতো মুখস্থ থাকলেই ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে তারকিবের ক্ষেত্রে খুব কাজে লাগবে। সুতরাং যারা ভিডিওটি দেখতে পারবে বা দেখবে তাদের কাছে অনুরোধ থাকবে যেন এই বেসিক কথাগুলো ভালো মতো মুখস্থ করে ফেলে। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যেন এরকম উপকারী ভিডিও আর করতে পারি সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।